হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আমার উইকে যে কেয়ারটা করা উচিত, সেই কেয়ারটা আমি তোমাদের সাথে আমি করছি যখন ভাবলাম একটু তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক। সেটা কি? সেটা হলো স্ক্রাবার। এই স্ক্রাবারটা আমি ইউজ করি। এটা অল স্কিন টাইপে সবাই কিন্তু তোমরা এই স্ক্রাবারটা ইউজ করতে পারো। এটা অপটিমালসের স্ক্রাবার রয়েছে, এটার মধ্যে রয়েছে তোমার রাসবেরি রয়েছে, আলমন্ড সিডস রয়েছে। যে স্ক্রাবারে যে বিটসগুলো থাকে সেগুলো আলমন্ডের যে খোসা থাকে সেই খোসা থেকে কিন্তু তৈরি করা থাকে। অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে এবং এটা কিন্তু প্রত্যেকটা স্কিনে কিন্তু এই স্ক্রাবারটা তোমরা ইউজ করতে পারো। আমরা অনেকেই কিন্তু ভুল করে ফেলি, স্কিন টাইপ অনুযায়ী কিন্তু আমরা প্রোডাক্টস ইউজ করি না। তো এইটা কিন্তু অল স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারবে, অল স্কিন টাইপে ইউজ করা যাবে। তো স্ক্রাবার আমরা কেন ইউজ করব, বা অরিফ্লেমের স্ক্রাবারই বা আমরা কেন ইউজ করব সেটা একটু তোমাদেরকে বলি। তো স্ক্রাবার আমরা জানি যে আমাদের স্কিনে যে ট্যানটা থাকে সেই ট্যানটাকে রিমুভ করতে হেল্প করে এবং তার সাথে সাথে আমাদের আমরা যে স্ক্রাব করছি তার সাথে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটা কিন্তু ঠিক থাকছে। তো এবার প্রশ্ন হচ্ছে আমরা অরিফ্লেমের স্ক্রাবার কেন ইউজ করব। অরিফ্লেমের স্ক্রাবার ইউজ করবে তার কিছু কারণ আমি একটু ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো ফার্স্ট অফ অল অরিফ্লেমের স্ক্রাবারে যে বিটসগুলো আগেই বললাম আলমন্ডসের খোসা থেকে কিন্তু তৈরি করা থাকে। আমাদের ফেসের যে স্ক্রাবার সেই স্ক্রাবারটা থাকে রাউন্ড শেপে এবং আমাদের বডির যে স্ক্রাবারটা সেটা থাকে হচ্ছে ট্রায়াঙ্গেল শেপে। তাই জন্য ফেস এবং বডি স্ক্রাবারটা আলাদা থাকে। তো এই যে আলমন্ডের খোসা থেকে হচ্ছে স্ক্রাবারের বীজগুলো তৈরি করা থাকে, যেটা আমরা ইউজ করার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের মধ্যে কিন্তু ওটা মেল্ট হয়ে যায়। সেকেন্ডলি যেটা হচ্ছে অরিফ্লেমের কোনো প্রোডাক্টসেই কোনো রকম হার্মফুল কালার্স কেমিক্যালস থাকে না, যেটার জন্য আমাদের স্কিনে আমাদের কোনো রকমভাবে কোনো ক্ষতি হতে পারে পরবর্তীকালে। এবং তার সাথে সাথে যেটা থাকে টেস্টেড প্রোডাক্টস থাকে, যে তৈরি হলো তারপর চলে এলো বা কোনো পশুকে দিয়ে টেস্ট করা হলো সেরকম কিন্তু না। মানুষের প্রোডাক্ট মানুষকে দিয়ে টেস্ট করা থাকে, কনজিউমার টেস্টেড থাকে, কোনোটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড থাকে, কোনোটা ক্লিনিক্যালি কিন্তু টেস্টেড থাকে। তো এই প্রোডাক্টসগুলো তাই জন্যই আমরা কিন্তু ইউজ করব। অরিফ্লেমের প্রোডাক্টস ইউজ করলে আমাদের কোনো রকম কোনো কিন্তু সমস্যা হওয়ার ভয় নেই। আমরা স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্টস ইউজ করতে পারবো এবং টেস্টেড প্রোডাক্ট ইউজ করতে পারবো। অতএব আমরা ভরসা করতে পারবো অরিফ্লেমকে। জানি অনেকেই অরিফ্লেম ইউজ করো এবং এই স্ক্রাবারটা যারা যারা তোমরা ইউজ করেছো একটু তোমরা একটু রিভিউ শেয়ার করো। যারা নতুন বন্ধু তাদের জন্যই আমি শেয়ার করলাম যে কেন আমরা অরিফ্লেমের স্ক্রাবার ইউজ করব। তো যারা যারা ইউজ করোনি ঝটপট করে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করো। তো চলো আমি এটা একটুখানি ইউজ করব এবং তার সাথে সাথে স্কিন কেয়ারটাও করব। কীভাবে আমি আমার রাতে স্কিন কেয়ার করি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে দেখতে পাচ্ছ আমার স্কিনের মধ্যে কিন্তু মেকআপ রয়েছে। মেকআপ বলতে শুধুমাত্র আমার কপালে দেখো টিপ, হালকা কাজল এবং লিপস্টিক রয়েছে, তাছাড়া কিন্তু আর কোনো মেকআপ আমার স্কিনে নেই। তো এটাকেই আমি রিমুভ করব। অনেকেই বলে থাকে আমার কাছে মেকআপ রিমুভার নেই বা মাসলার ওয়াটার যেটা অরিফ্লেমে রয়েছে সেটা নেই। তো আমরা কি ইউজ করব, কোনটা দিয়ে আমরা মেকআপ রিমুভ করলে আমাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না। তো তাদের আমি যেটা সাজেস্ট করব খুবই মানে কমন একটা জিনিস, সেটা হলো এই যে আমাদের হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা কিন্তু আমরা ইউজ করতে পারি এবং শীতকালে যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন রয়েছে তারা কিন্তু স্নানের কিছুক্ষণ আগে এটা ইউজ করে তারপর স্নান করে নিলে কিন্তু তাদের স্কিনটা দুর্দান্ত ভালো হয়ে যায়। আমি ড্রাই স্কিনের ক্ষেত্রে কিন্তু এটা সাজেস্ট করে খুব ভালো রেজাল্ট আমি কিন্তু পেয়েছি এখান থেকে, ঠিক আছে। যে আমার কাস্টমাররা রয়েছে তারা কিন্তু ভালো রিভিউ দিয়েছে। তো এটা কিন্তু তোমরা মেকআপ রিমুভারের জন্য কাজ মানে ইউজ করতে পারো। তো চলো আমি একটু যেটুকু আমার মেকআপ রয়েছে সেটুকু আমি একটু রিমুভ করে নিই। খুবই অল্প পরিমাণে আমি নিয়ে নিলাম। তো এরপর আমি যেটা করব, যেটুকু জায়গা আমার কাজল লিপস্টিক রয়েছে সেটুকু জায়গা কিন্তু আমি মেকআপটা রিমুভ করে ফেলবো। আর খুব ভালো মতো রিমুভ হয়ে যায় দেখো। এতে তো কোনো রকম কোনো কেমিক্যালস থাকে না। তো আমরা কিন্তু এটা নির্দ্বিধায় চোখ বন্ধ করে কিন্তু এটা ইউজ করতে পারি। এতে আমাদের কোনো রকম কোনো ক্ষতি কিন্তু হবে না। আমার কটন বাডসগুলো শেষ হয়ে গেছে, যার জন্য আমি একটা রুমালি নিলাম মেকআপটা রিমুভ করার জন্য।
দেখো পুরো কিন্তু ভালো মতো রিমুভ হয়ে যাচ্ছে। তো দেখো পুরো মেকআপটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে, কোনো মেকআপ আমার মুখের মধ্যে নেই। তো এবার একটুখানি মুখটাকে ভিজিয়ে নেব। তো এরপর আমি স্ক্রাবারটা ইউজ করব। স্ক্রাবারটা মোটামুটি স্কিন নেক মানে স্কিন টাইপ অনুযায়ী ইউজ করব। যাদের প্রচণ্ড পরিমাণে পিম্পলস রয়েছে তারা খুব কম সময় মোটামুটি 2-3 মিনিট ইউজ করবে, এবং যাদের স্কিনের মধ্যে ট্যান রয়েছে বেশি পরিমাণে তাহলে তারা একটুখানি সময় নিয়ে 4 মিনিট কি 5 মিনিট মতো কিন্তু স্ক্রাবটা করতে হবে, ঠিক আছে। আমি যেরকম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এরকমভাবে স্ক্রাবটা করবে। শীতকালে যে জায়গায় ঠোঁটে আমাদের ছাল ওঠে আমরা কিন্তু ঠোঁটটা করবো, হ্যাঁ। এবং এই জায়গাগুলোতে অনেকে ব্ল্যাক হেডস থাকে তারা কিন্তু, আর একটা জিনিস অরিফ্লেমের প্রোডাক্টস ইউজ করলে কিন্তু কোনো রকমভাবে হোয়াইট হেডস অ্যান্ড ব্ল্যাক হেডস হয় না। আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি স্টেপগুলো, তোমরা এরকমভাবে স্টেপ বাই স্টেপ করবে, হ্যাঁ। যারা করতে পারো তো ভালো, যারা করতে পারো না তো তাদের জন্য জাস্ট আমি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, খুবই ইজিলি তোমরা কিন্তু ঘরে বসে স্ক্রাব করে নিতে পারবে। শুধু কিন্তু ফেসে করলে হবে না, তার সাথে সাথে কিন্তু গলাতেও করতে হবে। আমি খুব ফাস্টলি এটা দেখাচ্ছি, কেন হলে কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তখন আমার পোস্ট করতে পুরো প্রবলেম হয়ে যাবে। তো চলো ভালো করে স্ক্রাব করে মুখটা ধুয়ে তারপর আমি স্কিন কেয়ারটা দেখাচ্ছি। তো চলো আমি স্ক্রাব করে ভালো করে আমি মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা পরিমাণে কিন্তু গ্লো করছে। কোনো রকম কোনো এখানে ফিল্টার দেওয়া নেই, পুরোপুরি যে ক্যামেরার যে মানে ফোনের যে ক্যামেরা সেই ক্যামেরাতেই রয়েছে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আমার স্কিনটা গ্লো করছে। তো ভালো মতো মুছে নিয়ে আমি এবার স্কিন কেয়ারটা শুরু করব। তো চলো এরপর আমি টোনার ইউজ করে নিচ্ছি। আমি অপটিমাসের টোনার ইউজ করি, অপটিমাস না হলে নোভেজ ইউজ করি, মানে দুটোই শেষ হয়ে গেছে। তার জন্য আমি যেটা ইউজ করছি সেটা লাভ নেচারের টোনার রয়েছে, ব্রাইটনিং টোনার রয়েছে। এটা অল স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারো, বিশেষ করে নর্মাল ড্রাই এরা ভালো মতো ইউজ করতে পারো। তো দেখো এই টোনারটা আমি ইউজ করে নিচ্ছি, ঠিক আছে। টোনারের কাজ হলো আমাদের স্কিনের জলের অভাবটা পূরণ করা, আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে হেল্প করে। সব থেকে ভালো যদি বলো তাহলে হচ্ছে তোমার নোভেজের, এবং নোভেজের কোনো টোনার নেই, সরি ভুল বললাম, নোভেজের কোনো টোনার নেই। নোভেজের সুপ্রিম ক্লিনজার রয়েছে যেটা তোমার ক্লিনজিং এবং টোনিংয়ের একবারে কিন্তু কাজ করবে। টোনার রয়েছে হচ্ছে অপটিমালসের টোনার রয়েছে যেটা আমি ইউজ করি, তো সেটা শেষ হয়ে গেছে। তো ওই অপটিমালসের টোনারটা কিন্তু অল স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারো, এবং এটার থেকে ওইটা কিন্তু খুব ভালো। আমি যেটা ইউজ করে বুঝেছি এটার থেকে ওটা ভালো। তো দেখো আমার টোনারটা অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর যেটা আমি ইউজ করব, সরাসরি আমি নাইট ক্রিম ইউজ করে নিচ্ছি, কেন আমি সিরাম ইউজ করতে হয়, বাট সিরাম আমি ইউজ করছি না এই মুহূর্তে, কেন সিরাম না মানে আমার যা স্কিনের কন্ডিশন রয়েছে সিরাম ইউজ না করলেও চলবে। বাট প্রত্যেককে মানুষকে বলবো তোমরা কিন্তু সিরাম ইউজ করো যারা স্কিন বোঝো, ঠিক আছে। কেন সিরামের কাজ হচ্ছে আমাদের থার্ড লেয়ারে গিয়ে স্কিনকে
ঠিক রাখা, ইলাস্টিসিটিটা ঠিক রাখতে হেল্প করে, আমাদের স্কিনকে টান টান রাখতে হেল্প করে, এবং আমাদের যে স্কিন থেকে সিবাম বেরোয় থার্ড লেয়ারে সেই সিবামটাকেও কিন্তু কন্ট্রোল করতে হেল্প করে। তো আমি সিরামটা ইউজ করছি না, সিরামটা অর্ডার দিয়েছি, সিরামটাও আসেনি, টোনার সিরাম দুটোই একসাথে আমার শেষ হয়ে গেছে। তো তার জন্য আমি সরাসরি নাইট ক্রিম ইউজ করব। তবে নাইট ক্রিম ইউজ করার আগে আমাকে যেটা ইউজ করতে হবে, আই ক্রিম। প্রত্যেকটা মানুষকেই কিন্তু আই ক্রিম ইউজ করতে হয় আমাদের আই এরিয়াকে ভালো রাখতে। যাদের চোখে ডার্ক সার্কেল রয়েছে তারা তো অবশ্যই ইউজ করবে, যাদের নেই তাদেরকেও বলবো তোমরা অবশ্যই করে আই ক্রিম ইউজ করো। কেন আমরা চোখে সব রকম প্রোডাক্টস কিন্তু ইউজ করতে পারি না, যার জন্য আমাদেরকে কিন্তু আই ক্রিম ইউজ করতেই হয়। তো আই ক্রিম ইউজ করে নিলাম। তো আই ক্রিম ইউজ করা হয়ে গেছে আমার। এরপর যেটা ইউজ করব সেটা রয়েছে নোভেজের ইকোলজিনের নাইট ক্রিম রয়েছে। অরিফ্লেমের প্রত্যেকটা প্রোডাক্টস না খুব বেশি দিন যায়। তো অনেকেই বলে দাম বেশি, দামটা হয়তো যখন তুমি কিনছো তখন হয়তো দামটা বেশি লাগছে, বাট জিনিসটা কিন্তু অনেক দিন চলে। তোমরা নিশ্চয়ই আমার এটা দেখে বুঝতে পারছো যে এটা নতুন নয়, এটা পুরনো। তো অনেক দিন কিন্তু এগুলো চলে। তো তোমরা কিন্তু যদি স্কিনকে ভালোবাসো তাহলে অবশ্যই করে একটু দাম দিয়ে কিনবে, কিন্তু অনেক দিন যাবত ইউজও করতে পারবে এবং নিজের স্কিনটাকেও কিন্তু সুন্দর এবং তরতাজা ভালো রাখতে পারবে। দেখো স্কিনটা কত লাইট এবং ব্রাইট করছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু নাইট ক্রিম ইউজ করা উচিত, কেন আমাদের নাইটে আমাদের স্কিনটাকে কিন্তু প্রিপেয়ার করতে হেল্প করে এবং আমাদের সারাদিন যে ধকলটা গেছে সেটাকেও কিন্তু রিমুভ করতে হেল্প করে নাইট ক্রিম। তো দেখো আমি ভালো করে কিন্তু নাইট ক্রিম ইউজ করে নিয়েছি। এরপর যেটা ইউজ করব, টেন্ডার কেয়ার। সকলের কিন্তু মাস্ট টেন্ডার কেয়ার ইউজ করতেই হবে। টেন্ডার কেয়ার অনেক রকম কাজ করে। লিপ বাম হিসেবে যেরকম কাজ করে, সেরকম কোথাও কেটে গেলে পুড়ে গেলে সব জায়গাতে কিন্তু আমরা টেন্ডার কেয়ার ইউজ করতে পারি। যদি আমাদের স্কিনে কোনো রকম দাগ ছোপ হয় তো প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা এই টেন্ডার কেয়ারটা ইউজ করতে পারি। এবং হয়তো পা ফেটে গেছে, ফুট ক্রিমটা শেষ হয়ে গেছে, তো তোমরা কিন্তু এইটাকে আপাতত প্রাথমিক হিসেবে তোমরা কিন্তু এই ট্রিটমেন্টটা করতে পারো, এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করতে পারো। তো তোমরাও তোমাদের শেয়ার করো নাইট কেয়ার, এবং তোমরা কী কী স্ক্রাবার ইউজ করো সেটাও শেয়ার করো। এবং যারা স্ক্রাবার ইউজ করো না বা অরিফ্লেমের স্ক্রাবার ইউজ করতে চাইছো, বা তোমাদের আজকের ভিডিওটা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো। কল করে তোমরা তোমাদের যা যা জানা রয়েছে সেটা জানো, ডিটেলস তোমরা জানতে পারবে এখান থেকে। এবং অর্ডার করতে হলেও কিন্তু এই নাম্বারে তোমাদের অর্ডার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি।